সেই জন্যে নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবাই মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত শবে বরাত ছিল তারা আবার এই শবে বরাত আসবে। মসজিদে লোকারণ্য হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে। এবং মানুষ মনে করছে এটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবে। অথচ আমরা সুন্নাত দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাত তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি, সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মন গড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি, বা সুন্নাহ আমল মনে করি, বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তো একটা বেদাতে পর্যবেসিত হবে। তারপরে ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে। এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। এখন শাবানের মধ্যরাতের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবানের মধ্যরাত্রে আমার আল্লাহ রাব্বুল আমিন আসমানে নেমে আসেন, নেমে আসার পরে আল্লাহ তাবৎ পৃথিবীর সব মানুষকে মাফ করে দেন, কেবল 2টা দোষীদেরকে মাফ করেন না, ইল্লা লিমুশাহিনিন আও মুশরিকিন, যে আল্লাহর সাথে শিরিক করে, অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে, এই 2 দল ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। কি আমলের কথা বলা হয়েছে এখানে ভাই? 100 রাকাত নামাজ, হ্যাঁ, 2-3টা রোজা, হালুয়া রুটি। কি বলা হয়েছে? মুশরিক হওয়া যাবে না, ঈমান বিশুদ্ধ করতে হবে, অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে, আল্লাহ অটোমেটিক সবাইকে মাফ করে দিবেন। আমরা আজ যে সমস্ত দিবসকে দিবস বানিয়ে নতুন নতুন পালন করছি ধর্ম মনে করে, নবীজির এই 23 বছরের জীবনে, সাহাবীর এই 93 বছরের জীবনে আমি তো ওইগুলো পাইনি। আপনি কোথায় পেলেন? তার ভেতরে অন্যতম 2 দিন পরে যে দিবস আরম্ভ হবে, শবে বরাত। কি এটা নতুন নতুন দিবস আমরা বানিয়েছি। পয়লা বৈশাখ চলে গেল, এরপর আবার আসতেছে শবে বরাত।